আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে নতুন একটা রেসিপি শুরু করতেছি। তো ভিলেজ বাংলা কিচেনে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন জিনিস, মানে নতুন না, কিন্তু আমরা নতুন করে আর কি করতেছি। তো দেখাই আপনাদের কি কি নিছি আয়োজন আজকের। এই যে প্রথমে দেখাই, এই যে এখানে এলাম কোয়েল পাখির ডিম। এখানে এই যে ছোট ছোট কত সুন্দর কোয়েল পাখির ডিম সিদ্ধ করে ছিলে নিছি আমি এগুলা সবগুলা। আর এই যে ময় মশলা নিছি, এখানে নিছি এলাম চীনাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, এলাচ, দারচিনি, তারপরে এই স্টার, তারপরে আছে আপনার পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, এগুলো সব নিয়ে নিছি। আর এই যে প্যাকেটে নিয়ে নিছি দুধ, বিরিয়ানি মশলা, আর এই যে 2 কেজি পোলাওর চাল। তো আমি এখন রান্নাটা শুরু করি। চুলার জালটা আগে ধরাই নিই, তারপরে একটার পর একটা শুরু করে দিই। চুলার জাল ধরাই নিলাম। এখন ডিমটা ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল দিয়ে দিই। তেল অল্পই দেবো, বেশি দেবো না। একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু লবণ। কোয়েল পাখির ডিম, মোটামুটি একটু কড়া করে ভাজা নিলাম। আগে ডিমটা ভুনা করার জন্য ডেক বসাই দিই। বিসমিল্লাহ। গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, ধরছে এইরকম। এই যে ভাইজা নিলাম একদম বেরেস্তার মতন করে। এখন মশলাটা ভুনা করার জন্য একটু পানি দেব। এই যে মশলা যা আছে সব দিয়ে দেব আমি একবার। যে পরিমাণে নিচ্ছি তাতে আমার এই 2 কেজি চাউল, এটার পরিমাণ মতো সব মশলাই আর কি দিয়ে দিলাম এক লগে।
এখন এই যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। কিরে কাকা, আয়, তোর দাওয়াত আজকে কাকা, আমাকেও কিন্তু আজকে বিরিয়ানি হইতেছে। আরে না রে বেটা, আরে তুই এত বুঝস কে? ওই বেটা, তুই তো দেখি অনেক বুঝতে হলাম। এই যে মশলাটা আমি ভালো করে একদম ঘোরা করে নিলাম। এখন আমি এই যে ভাইজা রাখা ডিমগুলো দিয়ে দেবো। সামান্য একটু পানি দিয়েও বোনা করে নিলাম। এখন আমি এই যে চাউলটা দিয়ে দেব। এই যে চাউলটা দিয়ে দিই। এখন ভালো করে একটু মিশিয়ে দেব। এখন আমি এই যে গরু দুধ দিয়ে দেবো। এই যে এখন দিয়ে দেবো পানি। ঢাকনা দিয়ে দিলাম। এখন এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। পানি টান দিছে। আমি দমে দিয়ে দেব। এখন দিয়ে দিলাম ঘি, একদম খাঁটি গাওয়া ঘি। ঢালাই দিলাম। দেখি দমে থেকে
কি অবস্থা হলো। বিসমিল্লাহ। একদম অ্যাকুরেট। কাটাতে দেই তাহলে হয়ে গেছে। গলে গেছে। হয়ে গেল, এখন খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমি দেখাই আজকে কি কি কাজের এই যে দেখেন, এই যে ইলেকট্রিকের তার, এই যে এলাম এখানে এলাম, মিটার বসবে এখানে, ইলেকট্রিক মিটার বসবে এখানে। আর এই যে এলাম তার, এই যে তার আইছে, ওই যে তার কই দিয়ে আইছে দেখাই, খুঁটি বসাইছে কোথায়, ওই যে ওই মিটার থেকে আইছে তার, ওই দোকান থেকে। এই যে খুঁটি, এই যে খুঁটি কাটছে, এই যে এই এই যে খুঁটি, এই যেখানে খুঁটি কাটছে, আর এই যেখান দিয়ে তার আইছে, ওই দোকান দিয়ে গাছের চিপে দেয়া ওখান দিয়ে তার আইছে, আর এই দিক থেকে এই ফেলাইছে। এটা হলাম ইলেকট্রিকের লাইন। 2 মাস হয়ে গেছে আমি দরখাস্ত করছি, তো 2 মাস পর আর কি আজকে লাইনের এই কাজটা হইল। 2 মাস আগে টাকা জমা দিয়ে রাখছিলাম, ওদের পাশে ঘুরতে 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 টাকা জমা দিয়ে চরকি গোড়া ঘুরছি। আর দেখাই ভিতরে যে ওয়ারিংয়ের কাজ করতেছে, এই যে বারান্দার পয়েন্ট, এই যে কারেন্টের পয়েন্ট, এই যে এখান দিয়ে যায়, এই যে এখান থেকে পয়েন্ট আছে, এই যে পয়েন্ট, এই যে এখানেও একটা লাইট, আর এই যে এখানে একটা লাইট, এই যে কারেন্টের পয়েন্ট। এই যে রুমের ভিতরে দেখাই, এই যে এখানে এলাম পয়েন্ট, এই যে এখানে এই যে সুইচ বোর্ড, এই যে এখানে সব তার, এই যে এখানে একটা লাইন, এই যে উপর দিয়ে, এই যে একটা লাইন, এই যে একটা লাইন, আর এই যে এখানে দেখাই, এখানে ঘরের ভিতরে অবশ্য অন্ধকার, এই যে এলাম এখানে কারেন্টের মেন বোর্ড আর কি, এই যে সার্কিট ব্রেকার। আর এই যে এখানে একটা পয়েন্ট করা হয়েছে আপাতত আর কি, এটা অস্থায়ী, তো মূলত আর কি কাজ অলরেডি করতেছে। এই যে এখান থেকে যে ওয়ারিং হচ্ছে, এই যে ওয়ারিংয়ের কাজ হচ্ছে, এই যে এখান থেকে এই যে পাইপ, এইটা হলাম মানে এটার ভিতর দিয়ে তার থাকবে আর কি, পাইপ টাইনে টাইনে কাজ করতেছে। আর এই যে ইলেকট্রিকের মাল সামান এখানে আনা আছে। তো এখন আর কি
এখানে মাল সামানো সবই আনা হয়েছে, খালি লাইন কমপ্লিট হলে লাইট ফ্যানগুলো এগুলো পরে আনবো। এই যে এটা ভরা, এটা বোঝাই ইলেকট্রিকের মাল। আর এই যে এখান দিয়ে একটা লাইন হচ্ছে ঘরের এই সাইডে আর কি, ইমার্জেন্সি একটা ব্যবস্থা থাকবে বাথরুমের এখানে। এই যে চুলা দেখাই, এই যে চুলার এই যে এক পার্ট, এই যে এখানে আমার এক পার্ট। এই যে চুলা, এই দুইটা রান্না করার চুলা। আর এখানে আবার একটা রাখা হয়েছে, এখানে অন্য একটা ব্যবস্থা হবে। আর এই যে এটা হলো টেবিল। আর এই যে এখানে বেসিং সেট করা হয়েছে, এই যে দুই পাশে ইট দিয়ে আই করে দিয়েছে ব্রিকেট এখান দিয়ে। আর এই যে এখান দিয়ে পানি পাস হওয়ার রাস্তা বের করা হয়েছে, দেখাই আমি আপনাদের। এই যে ঘরের পিছন দিয়ে এই যে এখান দিয়ে বের করছে, এই যে এখান দিয়ে আইসা এই যে এইখান দিয়ে যাইব ডাইরেক্ট চলে একেবারে পানির লাইন যায় সেরে ওই ছোটো পুকুরটা করছি ওখানে যায় নামবে আর কি। আর এই যে একটা জিনিস দেখাই, এই যে এটা হলো গোসলখানার জন্য বাউন্ডারি করা হয়েছে। এই এই যে গোসলখানার জন্য গাঁথনি করা হয়েছে, এখানে দুইটা গোসলখানা হয়েছে বাথরুমের সাথে এই যে ঠেকানো। এখানে মাঝখান দিয়ে একটা পার্টিশন হবে আর কি। এটা 14 ফিট লম্বা আর 5 ফিট হলাম পাশ। আর এই যে দেখাই, এই যে ঘরের ভিতর থেকে যে এটা করছে, এই যে ঘরের এখান দিয়ে যায় স্যার এই যে টাঙ্কির ভিতরে এটা জয়েন করা থাকবে। এই যে এখানে পাইপটা দিলেই দেখতে পারবেন। এই যে দেখেন আমাদের প্রকৃতির কি অবস্থা। এই যে খেতে হাল বায়ে মানে বুইনা দেওয়ার আগে এই যে সবুজ হয়ে সারছে সব সরিষা, শুধু সরিষা আর সরিষা, সবুজে সবুজে ছায়া যাইতেছে, তারপরে আবার হলুদে হলুদে ছায়া যাবে, সুন্দরে সুন্দরে পাল্লা, হলুদে হলুদে পাল্লা দিয়ে দিব এই চোটে। তো বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম যে কাজ কোন পর্যন্ত কি অগ্রসর হলো, কাজ কি পর্যন্ত কি করলো আর কি, এই পর্যন্ত আবার দেখানোর। আমি সবসময় তো আপনাদের দেখাইতেছি, তো দেখানোর উদ্দেশ্য হলাম আসলে আমি যদি না দেখাই তাহলে তো আপনারা বুঝবেন না। যারা বিদেশে আছেন বা মানে দেশের বাইরে যারা, তারা তো আসলে এটা বুঝবেন না। এই জন্যে আসলে আমার এটা দেখানো, এই 2 দিন 1 দিন পর পরে আমি দেখাই, 2 দিন পর পর দেখানো হয়। হ্যাঁ। তো যাই হোক যতটুকু পারছি দেখানোর চেষ্টা করলাম আজকেও। তো আমি বলি আসলে এখানে যে প্রিপারেশন নিয়ে বা কাজ হচ্ছে আমাদের, আসলে এখানে প্রচুর টাকার প্রয়োজন। এটা আসলে মনে করেন যে ভাইরা আমাদের সাথে সহযোগিতা করতেছে তারাও আসলে পাইরে উঠতেছে না, মানে খুবই ব্যাপার এটা, মানে ব্যয়বহুল খরচের ব্যাপার। মনে করেন টার্গেট করি যে আর কিছু টাকা হইলে হয়ে যাব, কিন্তু হয় না। তো যে কারণে আসলে এখানে অনেক টাকারই প্রয়োজন। আপনারা যে যেভাবে পারেন কিছু টাকা দিয়ে আমাদের হেল্প করবেন আশা করি। তো আপনারা এটা দানই দেন বা জাকাতের টাকাই দেন, দিবেন, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, ভালো কাজে শরীক হই, আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো যাই হোক বেশি কথা না বলি, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ খাইতে বসলাম। আজকে এবারে দুর্দান্ত এক রেসিপি কিভাবে করলাম তা তো দেখলেন। এখন খাওয়া দাওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
কেমন হয়েছে কাকা? মজা হয়েছে? এটা আসলে মজা হয়েছে, অনেক স্বাদের একটা খাবার হয়েছে। আর তো কল আহরাবের কাছে সাইড ডেকোয়েল বাকি ডিম কাকা আনা একটা খাবে হ্যাঁ একটা খাবে খাই বলাইছাও হ্যাঁ মজা হয়েছে না খুব মজা হয়েছে লেবু দিয়া একদম সেই রকম হয়েছে। অরিজিনালি ভালো হয়েছে মজা হয়েছে কোয়েল পাখি মজা হয়েছে না? আনা কেমন মজা না ওই তো আনা এই যে কোয়েল পাখির ডিম একবারে আনাম আনাম দেওয়া হয় এই যে কি রে কাকা? মজা অন্যরকম একদম আলহামদুলিল্লাহ, বহু মজা হয়েছে। সেই রকম মজা তাহলে দাও আপনার কি মনে হলো কাকা ভালো দারুণ মজা হয়েছে রে এই যে আরাম ডিম রে ও খাবার ডিম দিয়ে পাকাইতে অনেক স্বাদ হয়েছে আসলে অনেক মজা হয়েছে। অরিজিনাল কোয়েল পাখির ডিম দিয়ে মজা কারণ কোয়েল পাখির ডিমটা তো ছোটো ছোটো হ্যাঁ একটা করে খাওয়ান যায় অনেক হ্যাঁ, মজা লাগে দারুণ স্বাদ। তো আর ভিডিওটা বড় না করি, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।